ইস, বাইরে কি পরিমাণ গরম পড়েছে। এই প্রচণ্ড গরমে শান্তির একমাত্র উৎস হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া। তাই তোমাদের শান্তির কথা ভেবে আজকের রেসিপিটি তোমাদের জন্য উৎসর্গ করলাম। তাহলে কি সেই রেসিপি, চলো ঝটপট দেখে আসি। আর সেই জন্য দেখতে পেলে একটা আম কিন্তু নিয়েছি, আর এখানে আমটা খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। এটার বাকি কাজটা পরে করব। আর এখানে দেখো অন্য একটি কড়াইতে নিয়ে নিলাম গরুর দুধ। তোমরা চাইলে কিন্তু এটা লিকুইড দুধ দিয়েও করতে পারো। তো 2 প্যাকেট গরুর দুধ নিয়ে নিলাম, আর তারপর এটাকে খুব ভালো করে জাল করে নিব। খুব ভালো করে জাল করে অনেকটা ঘন করে নিব। যখন অনেকটা পরিমাণ ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিব আমি জাফরান। এটা গড়ে থাকলে দিবে, না থাকলে নাই, কিন্তু জাফরানটা দিলে যে সুন্দর একটা ফ্লেভার হয় না, খেতে জাস্ট অসম্ভব ভালো লাগে। তো সেই জন্য জাফরানটা দেওয়ার চেষ্টা করো। জাফরানটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। একটু সময় লাগবে কালারটা আসতে, যেহেতু আগে আমি ভিজিয়ে রাখিনি সেজন্য। আর তারপর এখানে দেখতে পারলে আমি কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটা কালারও চলে এসেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। আর তারপর এখানে আমি অ্যাড করে দিলাম বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 3টা একসাথে গুঁড়ো করে নিয়ে তারপর সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। বাস, আমাদের দুধটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা যে আমটা ধুয়ে সুন্দর করে রেখেছিলাম সেই আমটা দেখো আমি হাতের সাহায্যে একটু প্রেস করে নিব, এতে করে ভিতরের অংশটা অনেকটাই নরম হয়ে যাবে। তো তারপর মুখের অংশটা একটু বাড়িয়ে কেটে নিব। মুখের অংশটা কাটা হয়ে গেলে এবার একটি চামচের সাহায্যে আমি ভিতরে যে আটিটা আছে সেটা বের করে নিব। প্রথমে ছুরি দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু এতে করে মনে হচ্ছিল অনেকটা সময় লেগে যাবে। তারপর আমি চামচের সাহায্যে সুন্দর করে আটিটাকে বের করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার আটিটা কিন্তু বের হয়ে গেল। এবার এই যে ফাঁকা অংশটা তৈরি হলো, সেই ফাঁকা অংশের ভিতর আমি যে দুধের মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো বাটির মধ্যে একটু বসিয়ে দিলাম, আর তারপর এখানে সম্পূর্ণ মালাইটা দিয়ে দিব। সম্পূর্ণ মালাইটা দিয়ে আমি আমের যে ভিতরে ফাঁকা অংশটা আছে সম্পূর্ণটা ভরে নিব। তারপর এই মুখটা আমি সিল করে দিব। মুখটা সিল হয়ে গেলে তারপর একটা কাজ করতে হবে। আর এতটুকুই কাজ কিন্তু তোমরা দেখতে পেলে আমি এটা কিন্তু কত সহজে তৈরি করেছি। একদম সময় লাগবে না, যখন হাতে একটা আম থাকবে তখনই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি, অনেকের ঘরেই হয়তো বা লিকুইড দুধটা থাকে না, তাই গুঁড়ো দুধ দিয়ে যখন খুশি তখন কিন্তু এরকম সুপার টেস্টি একটা আইসক্রিম তৈরি করে নিতে পারবে। এটা যে খেতে কি পরিমাণ টেস্টি হয়, যদিও বা আমি কম সময় তৈরি করেছি, খেতে কিন্তু একটু কমতি নাই। বিশ্বাস করো, অসম্ভব টেস্টি হয় খেতে। যাকে তুমি দিবে সেই খেয়ে প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। বাইরের আইসক্রিম থেকে কোনো অংশ কম নাই। তো দেখো, কথা বলতে বলতে আমি ফ্রিজে রেখে আবার ঠান্ডা করে নিয়ে এসেছি। তো ফ্রিজে আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার মতো রেখেছিলাম, তাতে করে কিন্তু খুব সুন্দর করে আমাদের আইসক্রিমটা বসে গেছে। দেখতে পাচ্ছ লুকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি যে উপরে খোসাটা আছে সেটাকে ফেলে দেব। উপরে খোসাটা সম্পূর্ণ ফেলে দিয়ে তারপর এটাকে স্লাইস স্লাইস করে কেটে নিব, আর তারপর সবাইকে সার্ভ করে দেব। এই গরমে এরকম একটা সুন্দর ঠান্ডা আইসক্রিম, আমের আইসক্রিম খেয়ে সবাই যে কী পরিমাণ খুশি হবে, সেটা যখন তুমি ঘরে তৈরি করে সবাইকে খাওয়াবে না, তখনই বুঝতে পারবে এতটাই টেস্টি হয়। ছোটো বাচ্চাদের তো অনেক বেশি ফেভারিট হয় আইসক্রিম, তো তারা তো এগুলো একদম লুফে নিবে। সেই জন্য আমার মেয়েও এই আইসক্রিম পেয়ে কি বলেছিল সেটা শোনো। মা, আইসক্রিমটা সেই মজা, থ্যাংক ইউ মা। বুঝতে পারছো তো এবার কি পরিমাণ টেস্টি। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।